জাফর সাদেক আত-তাইয়ার পতাকা হাতে নিলেন। কাফিরদের আঘাতে হযরত জাফর সাদেকের ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, ডান পা কেটে গেল, বাম পা কেটে গেল। খালেদ সাইফুল্লাহ যখন সামনে গেলেন, সাহাবায়ে কেরাম দেখেন আল্লাহর কালেমা লেখা পতাকা হযরত জাফর তার দাঁতে কামড় দিয়ে ধরে রেখেছেন, সেই পতাকাটা মাটিতে লাগতে দেন নাই। পরবর্তী সেনাপ্রধান যখন পতাকা হাতে নিলেন, সাহাবায়ে কেরাম দেখেন জাফর সাদেক ঠোঁট নেড়ে কি যেন বলছেন, আর তার চেহারার মধ্যে বিদ্যুতের ঝিলিক দিচ্ছে। সাহাবায়ে কেরাম কান পেতে শুনলেন হযরত জাফর সাদেক বলছেন, ওরে আমার প্রিয় মুজাহিদ ভাইরা, আল্লাহর হাবিবের কাছে আমি জাফরের সালামটা পৌঁছে দিও। আরেকটি কথা বলো, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। মুতার যুদ্ধ হবে, কয়েক হাজার সাহাবী, অপরদিকে রোমক সৈন্য এসেছে কয়েক লক্ষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনুল হারিসার নেতৃত্বে সাহাবায়ে কেরামকে পাঠালেন। সঙ্গে আরো অনেকে রয়েছেন, খালেদ সাইফুল্লাহ ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছিলেন, জাফর সাদেক আত-তাইয়ার ছিলেন। আল্লাহর হাবিব তিনজন সেনাপতির নাম বলে দিয়েছেন, তারা সবাই শহীদ হবেন। কিন্তু একজন সাহাবীও কোনো বাহানা করে মুতার প্রান্তরে যেতে কোনো বাহানা করেন নাই, সবাই গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলেন, যায়েদ ইবনুল হারিসা শহীদ হলেন। জাফর সাদেক আত-তাইয়ার পতাকা হাতে নিলেন। কাফিরদের আঘাতে হযরত জাফর সাদেকের ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, ডান পা কেটে গেল, বাম পা কেটে গেল। খালেদ সাইফুল্লাহ যখন সামনে গেলেন, সাহাবায়ে কেরাম দেখেন আল্লাহর কালেমা লেখা পতাকা হযরত জাফর তার দাঁতে কামড় দিয়ে ধরে রেখেছেন, সেই পতাকাটা মাটিতে লাগতে দেন নাই। পরবর্তী সেনাপ্রধান যখন পতাকা হাতে নিলেন, সাহাবায়ে কেরাম দেখেন জাফর সাদেক ঠোঁট নেড়ে কি যেন বলছেন, আর তার চেহারার মধ্যে বিদ্যুতের ঝিলিক দিচ্ছে। সাহাবায়ে কেরাম কান পেতে শুনলেন হযরত জাফর সাদেক বলছেন, ওরে আমার প্রিয় মুজাহিদ ভাইরা, আল্লাহর হাবিবের কাছে আমি জাফরের সালামটা পৌঁছে দিও। আরেকটি কথা বলো, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। আমার ভাইয়েরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আমরা যারা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত, আমাদেরও সমাজে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে পরীক্ষা আসতে পারে। আমরা রাজি আছি কিনা উত্তীর্ণ হতে? জোরে বলেন। তাহলে আজকে সূরা আনকাবুত থেকে যে মেসেজটা দিচ্ছি তা হচ্ছে, আমরা আমাদের ঈমানকে ধরে রাখব। যদি আমাদের ঈমানের পরীক্ষা আসে, প্রয়োজনে আমরা আগুনকে বেছে নিব, ফাঁসির কাস্টে ঝুলব, কারাগারকে বরণ করব, বুলেট বোমাকে সহ্য করব, কিন্তু আল্লাহ পাক তার হাবিবের সদকায় আমাদেরকে যে ঈমানের দৌলত দান করেছেন, সেই ঈমান বিক্রি করব না। রাজি আছেন?